তারা শুধু বিলাত পড়ে, তারা শুধু জানাজা পড়ায়, তারা বিয়ে পড়ায় আর বিয়ে খসায়। কারণ কথা বলতে বলতে দুঃখ লাগে কিছু কথা। অনেক মানুষ এই যে বলে না আমাদের ব্যাপারে যে হুজুররা করে কি, হুজুররা করে কি, হুজুরদের কন্ট্রিবিউশন কি। মাঝে মাঝে দুই একটা ইংলিশ শব্দ লাগায় দেয় মাঝখান দিয়ে, মনে করে যে বাস কওমি মাদ্রাসাগুলো কি করে, তারা শুধু বিলাত পড়ে, তারা শুধু জানাজা পড়ায়, তারা বিয়ে পড়ায় আর বিয়ে খসায়। না, বিয়ে পড়ানো, বিয়ে খসানো, জানাজা পড়া আর বাচ্চা হলে আজান দেওয়া এটাই শুধুমাত্র হুজুরদের কাজ নয়, বরং হুজুরদের মৌলিক ভিন্ন আরেকটা কাজ আছে, ভিন্ন আরেকটা কাজ আছে। এবং এই জায়গায় যারা দুনিয়ার এই চরম উৎকর্ষতার, আজকের একবিংশ সময়ের চরম উৎকর্ষতার এই সময়ও পাশ্চাত্য জ্ঞান এবং বিজ্ঞান, আমি উভয়টার কথাই বলছি, পশ্চিমা জ্ঞান এবং বিজ্ঞান উভয়ের দৃষ্টিতে তাদের সকল মেহনত এবং তাদের সকল জ্ঞান গবেষণার ভিত্তিতে তারা মনে করে মস্তিষ্কটাই হলো মানুষের মূল কন্ট্রোলার। একমাত্র ইসলাম, ইসলামী শিক্ষার ধারক, আল কোরআনের শিক্ষার ধারক যারা, যাদের কাছে মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক জ্ঞান যাদের কাছে আছে, তারাই আস্থার সাথে, বিশ্বাসের সাথে এই কথাকে তুড়ি মেরে আমরা উড়িয়ে দিয়ে আমরা শতভাগ বিশ্বাসের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, না, দুনিয়ার মানুষের নিয়ন্ত্রণ তার মস্তিষ্কের কাছে নয়, বরং মানুষের মস্তিষ্ক সহ তার নিয়ন্ত্রণ তার আত্মার কাছে। বলবেন হুজুর এই কথাটা এত জোরে বলার কি হলো, আস্তে বললেই তো পারে। হ্যাঁ পারি, আস্তে বললেই পারি, কিন্তু এই কথার মধ্যে যে আসলে স্পিরিটটা আছে, সেই স্পিরিট আমাকে এই কথাটা আস্তে বলতে দেয় না। এটা সারা দুনিয়ার সাথে আমাদের মত পার্থক্য, 1400 বছর ধরে মত পার্থক্য চলে আসতেছে। তবে মত পার্থক্য যতদিন যাচ্ছে, পাশ্চাত্য আস্তে আস্তে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সকল গবেষণা ইসলামের কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। এবং একটা সময় আসবে সারা দুনিয়া এই কথা অকপটে স্বীকার করবে যে না, মস্তিষ্ক নয়, আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে যে কথা বলেছেন যে মানুষের মস্তিষ্ক সহ সব কিছুর নিয়ন্ত্রণ আসলে মানুষের আত্মার কাছে। কাজে এই জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মাকে পরিশুদ্ধ করো, সব পরিশুদ্ধ হবে। এই জন্য ওলামায়ে কেরাম, আমরা মস্তিষ্কের গুরুত্বকে অস্বীকার করি না। আমরা যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বকে অস্বীকার করি না, ইসলাম এগুলোকে অস্বীকার করে না। ইসলাম বলে না যে মানুষের হাতের কোনো গুরুত্ব নাই, ইসলাম কথা বলে না যে মানুষের চোখের কোনো গুরুত্ব নাই। আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের হাদিসের জ্ঞান কথা বলে না যে মানুষের অর্গানগুলোর কোনো গুরুত্ব নাই। ঠিক এরকম ইসলাম এটাও বলে না যে মানুষের মস্তিষ্কের কোনো গুরুত্ব নাই। তবে আল্লাহর নবীর হাদিস যে কথা বলেছে সেটা হলো এই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে মানুষের মস্তিষ্কের গুরুত্ব বেশি, মানুষের মস্তিষ্কের চেয়েও মানুষের আত্মা এবং কলবের গুরুত্ব বেশি। আচ্ছা, এই গুরুত্বের পার্থক্যে, এই পার্থক্যটা এত গুরুত্বের সাথে এত বোল্ডলি, লাউডলি কেন বলতেছি আমি? ভাই, এটা বলার মূল কারণ হলো এই যে আপনি আপনার প্রধান যে লক্ষ্য, আপনার প্রধান এইম কোনটা হবে, আপনাকে প্রধান এইম ঠিক করতে হবে। ইসলাম প্রধান এইম ঠিক করেছে, সর্বপ্রথম তুমি কলব এবং আত্মাকে শুদ্ধ করো, পরিশুদ্ধ করো। ওলামায়ে কেরাম বলেন যে এই যে তিনটা ডিপার্টমেন্টের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে। আত্মা, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ, এই তিনটা ডিপার্টমেন্ট এটা মানব দেহের। আরে ভাই, মানুষ তো একটা শুধু ছোট্ট দেহ না, মানুষের এই ছোট্ট দেহটা
এটাকে বলা হয় আল আলামুস সাগীর। এই পৃথিবীটা হলো আল আলামুল কবির, এটা হলো বড় জগৎ। আর এই মানুষের 3.5 হাত বডি, এটা হলো ছোট একটা জগৎ। মানব দেহের মধ্যে সারা পৃথিবীর বিশ্ব জগতের একটা, এটাকে মানে মিনি জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব দেহকে সৃষ্টি করেছেন। মানব দেহটা যেইভাবে পরিচালিত হয় সেই আদলেই সারা পৃথিবীটা পরিচালিত হয়। হাকিমুল ইসলাম কারি সব রহমতুল্লাহ আলাই চমৎকার ভাবে দীর্ঘ এক আলোচনার মাধ্যমে তিনি এটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মানব দেহটা কিভাবে এই গোটা পৃথিবীর একটা ছোট্ট নমুনা, একটা ক্ষুদ্র জগতের নমুনা এটা। তো যেমন একটা দেশ জাতি পরিচালিত হয়, আধুনিক কালে বর্তমান সময়ে আমাদের যে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে বাংলাদেশ, এই রাষ্ট্র কোত্থেকে পরিচালিত হচ্ছে আপনারা বলতে পারেন? মূল এটার হেড অফিস কোথায় কোথায় বলতে পারেন? অনেকে বলবে দেশ পরিচালিত হওয়ার প্রধান যে নিয়ন্ত্রণ, সেন্ট্রাল যেই কন্ট্রোলার, সেটা হলো সচিবালয়। সচিবালয়, সেখান থেকে সকল মন্ত্রণালয়গুলো চলে, সব মন্ত্রীরা সেখানে যায়, মন্ত্রীদের মাধ্যমে সচিবরা সেখানে সকল ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তারপর সেখান থেকে সারা দেশের সকল জায়গায় সেই সার্কুলারগুলো পৌঁছে যায়। এইভাবে দেশটা পরিচালিত হয়। তো এই সারা দেশের স্থানীয় প্রশাসন, এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো, আর সচিবালয়টা হলো মানুষের মস্তিষ্কের মতো। সচিবালয়, মানুষের মস্তিষ্কটা হলো সচিবালয়ের মতো, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো স্থানীয় প্রশাসনের মতো। আর ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মস্তিষ্ক হলো সচিবালয়ের মতো, আর আত্মা এবং কলব এটা হলো যিনি মূল রাষ্ট্রপ্রধান, বর্তমান আমাদের দেশের প্রধান উপদেষ্টার কার্যালয়, যেখান থেকে সকল ডিসিশন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়, সেই জায়গাটাই হলো আত্মা এবং কলব। এই যে একটা সার্কেল, যেখানে হয় রাষ্ট্রপ্রধান আর না হয় সরকার প্রধান, প্রধানমন্ত্রী বলেন অথবা রাষ্ট্রপতি বলেন, যিনি রাষ্ট্রের মূল নির্বাহী, ডিসিশন মেকিং যার হাতে, যিনি ডিসিশন মেকার, তিনি কখনো গণভবনে থাকেন, কখনো তিনি যমুনায় থাকেন, কখনো তিনি প্রাইম মিনিস্টার কার্যালয়ে থাকেন। যেখানেই থাকুন সেখান থেকেই হলো মূল সিদ্ধান্ত এবং মূল আপনার যেই ডিসিশন সেখান থেকেই নির্ধারিত হয়। এই জন্য 5ই আগস্ট সবাই কিন্তু সংসদ ভবনেও যায় নাই, সচিবালয়েও যায় নাই, বঙ্গভবনও ঘেরাও করতে যায় নাই, ক্যান্টনমেন্টও ঘেরাও করতে যায় নাই। পোলাপান হইলে কি হবে? পাটনা সব পোলাপান বলছে যে ঘেরাও করবি তো গণভবন কর। কারণ বাংলাদেশের ওই গণভবনের যেখান থেকে গোটা দেশের মূল নেতৃত্ব পরিচালিত হয়, ওই জায়গায় সমস্যা দেখা দিয়েছে। ওটাকে পরিশুদ্ধ না করে সচিবালয় পরিশুদ্ধ করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে বঙ্গভবন দখল করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে সংসদ ভবন দখল করে লাভ হবে না। আগে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন, যেখান থেকে বসে গোটা দেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, যেখান থেকে বসে গোটা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, আগে তুমি সেটাকে দখল করো, সারা দেশ আপনা আপনি তোমার হাতে চলে আসবে। 5ই আগস্ট কি হয়েছে বলেন তো? সংসদ ভবন থেকে কেউ পালাইছে, বঙ্গভবন থেকে কেউ পালাইছে, ক্যান্টনমেন্ট থেকে কেউ পালাইছে, গণভবন থেকে কেউ পালাইছে? গণভবন থেকে যখনই পালাইছে তখনই সেই 17-16 বছরের দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটেছে এবং গোটা দেশের মানুষ, 20 কোটি মানুষ মুক্তি পেয়েছে। মোহতারাম হাজিরিন, এই যে কথাটা দেখেন, একটা মানুষ
একটা জায়গা, একটা চেয়ার, এটার জায়গাটা যেরকম গুরুত্ব, এবং সে যতদিন পর্যন্ত তার আপন জায়গায় বসেছিল এই গোটা সচিবালয় কিন্তু তার গোলামি করেছে। আর সচিবালয় যখন তার গোলামি করেছে, সারা দেশের সকল স্থানীয় প্রশাসন তাদের গোলামি করেছে, আনুগত্য করেছে। আমার টাকা দিয়ে কেনা বুলেট আমার সন্তানের বুকে বিদ্ধ করেছে। আমার টাকা দিয়ে কেনা বুলেট দিয়ে আমার সন্তানকে গুলি করে আমার বাড়ির পাশে হত্যা করে ফেলে রেখেছে। সমস্যা তো স্থানীয় প্রশাসনের ছিল না, সমস্যাটা সচিবালয়েরও ছিল না, সমস্যাটা ছিল গণভবনে বসা সেই দেশ এবং জাতি বিরোধী লেডি ফেরাউন। তো এই জন্য আমি এই জুলাই এবং আগস্ট বিপ্লবের এই সৈনিকদেরকে আমি স্যালুট জানাই যে তারা বলছে যে অন্য কোনো জায়গায় গিয়ে লাভ হবে না, চূড়ান্ত জায়গায় হিট করো, ওখান থেকে আসল শয়তান যদি বিদায় নেয় গোটা দেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেমন নাকি রাষ্ট্রের মূল চেয়ারে যে বসে থাকে তার সার্কুলার যায় সচিবালয় থেকে সেটা প্রসেসিং হয়ে সারা দেশের স্থানীয় সকল প্রশাসনগুলোতে সেটা বণ্টিত হয়, এবং সেইভাবেই একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র তার কার্যক্রম পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলমে সগীর, এই ক্ষুদ্র জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই একটা প্রসেসিংকে আল্লাহ পাক কার্যকর করে রেখেছেন। কলবের মধ্যে, আত্মার মধ্যে, গোটা এই মানব দেহের প্রধান যিনি এই দেহর মূল বাদশা অর্থাৎ দেহের বাদশা অন্তরের মধ্যে বসে আছে। অন্তর থেকে মস্তিষ্কের মধ্যে সে নির্দেশনা সাপ্লাই দেয়, আর সেই মস্তিষ্ক আত্মার নির্দেশনা অনুযায়ী গোটা দেহকে পরিচালিত করে, এবং সেইভাবেই একটা মানুষের যাবতীয় অ্যাক্টিভিটিস পরিচালিত হয়। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনের যত সিস্টেম পরিচালিত হচ্ছে, শিক্ষা দীক্ষা এবং সকল কারিকুলামের মূল টার্গেট এবং মূল লক্ষ্য হলো মানুষের যেই মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করে সেই মস্তিষ্ককে শার্প বানাও, সেই মস্তিষ্ককে